আমরা ব্যস্ত, ক্লান্ত, কোলাহলের মাঝেই কাটে জীবন। ভুলিয়ে রাখি নিজেদের, চেনা মুখগুলো সরে সরে যায় সব। ভিড়ের মাঝেও একলা থাকি কখনো। পাহাড় বড় উদার, কেমন যেন আগলে রাখে। সবটুকু নিঃসঙ্গতা ভাগ করে নেয়, এক ফালি সুখ সাজিয়ে রাখে বুকের মাঝে। না হয় সবার একটা পাহাড় থাকুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, সবারই একটু ছুটি থাকে। বাচ্চা কাচ্চার স্কুল পড়াশোনা থাকে না, প্রাইভেট থাকে না। ওর বাবাও বেশিরভাগ সময় বাসায় থাকে শুক্রবারে। সেজন্য আর কি সবাই মিলে আমরা এখন যাব পার্কে। এই যে দেখেন, পাহাড়ের নিচে রাস্তাটা যাচ্ছে, কত সুন্দর। উপরে পাহাড় আর নিচে রাস্তা, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। রিয়াদের বুকে মরুভূমির মাঝে এক শান্ত সবুজ স্বর্গ, দেখলেই মনটা জুড়িয়ে যাবে। দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে তাকে সাজিয়েছে। এতটা সুন্দর, এতটা অপরূপ, সত্যি অতুলনীয়। মরুভূমির বুকে এত সুন্দর, এত চমৎকার একটা যে জায়গা আছে আমার আগে জানা ছিল না। দুপাশে পাহাড় আর মাঝখানে একটা লেক। লেকটা ভরে গেছে পাহাড় থেকে আসা ঝর্ণার পানি দিয়ে। মাশাআল্লাহ দেখতে কত চমৎকার, অতুলনীয়। চারিপাশটা যেন সবুজের সমারোহ। এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের লোকেশনে। মাশাআল্লাহ এত সুন্দর। এই পার্কটার নাম হলো ওয়াদি নামার ওয়াটারফল। এই পার্কটা 24 ঘন্টায় খোলা থাকে এবং আসতে কোনো টাকা লাগে না, কোনো টিকিট কাটা লাগে না, এমনিতেই আসা যায়। এই যে এখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, এখানে লেখা আছে লেকের গভীরতা অনেক, গভীর জলে প্রবেশের অনুমতি নাই, মাছ ধরা এবং সাঁতার কাটা সীমাবদ্ধ। অর্থাৎ এখানে মাছ ধরা, সাঁতার কাটা কোনোভাবে এই পানিতে নামা যাবে না, এজন্য এই সাইনবোর্ডটা টাঙিয়ে দিয়েছে। মরুর বুকে এত সুন্দর একটা জায়গা কিভাবে সৃষ্টি হলো? এটি মূলত একটি প্রাকৃতিক উপত্যকা, যা ওয়াদি হানিফা এর অংশ। এর আগে এটি ছিল একটি জলধার ও সেচের উৎস, স্থানীয় মানুষজনের কাছে একান্ত পরিচিত জায়গা। 2012 সালে প্রিন্স সাত্তাম বিন আব্দুল আজিজ আল সাউদের নেতৃত্বে এটি পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন হয়। এখানে প্রকল্পের মাধ্যমে 9500টি গাছ এবং 520টি খেজুর গাছ রোপণ করেন তারা। হাঁটার পথ, পার্ক, জলপ্রপাত, লেক ও অন্যান্য সুবিধা তৈরি করা হয়। জলপ্রপাতটি মানব সৃষ্ট, যা স্থানীয় বাঁধ থেকে জল ঢেলে দেওয়া হয় পাথরের গায়ে। সৌদি সরকারের ভিশন 2030 পরিকল্পনার আওতায় এটি পর্যটন উন্নয়নের অংশ হিসেবে গড়ে তোলা হয়। লক্ষ্য ছিল তেল নির্ভরতা পর্যটন কমিয়ে পর্যটন ও পরিবেশ বান্ধব বিনোদন বাড়ানো। এটি সিটি স্পেস রিয়াদের ব্যস্ততা থেকে মুক্তির একটা জায়গা। পরিবার, ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী সবাইকে এটি আকর্ষণ করে। জলপ্রপাত, হাঁটার পথ, পিকনিক স্পট, বাইকিং, বারবিকিউ, পাখি দেখা সবই এখানে একসঙ্গে পাওয়া যায়। আমরা থাকি সৌদি আরবের রাজধানী রিয়াদের মালাস শহরে। আমাদের বাসা থেকে এই পার্কটির দূরত্ব ছিল 18 কিলোমিটারের। আমাদের আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এই পার্কটির লোকেশন হলো এক্সিট 24, সাউথ রিং রোড, রিয়াদ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রকৃতির জলধারের কি সুন্দর একটা জায়গা। এখানে কৃত্রিম জলপ্রপাতও রয়েছে, যা সন্ধ্যার আলোয় ঝলমল করে ওঠে। পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা। বারবিকিউ পিট ও বসার জায়গা রয়েছে, খোলা জায়গা রয়েছে, খেলাধুলা ও বাইক চালানোর জায়গা, হাঁস ও মাছ দেখার জলধার, খাবারের স্টল, টয়লেট, আরও আছে বিশ্রামাগার। কি নাই এখানে, সবই আছে। আমি এখানে হাঁটছি আর একটু পরে পরেই দেখছি সবাই বারবিকিউ করছে। সবাই মজা করে এখানে বসে পরিবার নিয়ে রান্না বান্না করে খায়, চিকেন বারবিকিউ করে, বিভিন্ন রকম বারবিকিউ করে। তারা এখানে মজা করে সময় কাটায়। আসলে
মরুভূমির বুকে এত চমৎকার একটা জায়গা, আর সেখানে এসে বারবিকিউ করবে না, সেটা তো হয় না। এই লেকে কিন্তু অনেক মাছ আছে। যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে আপনাদেরকে অনেক মাছ দেখাতে পারতাম। রাতের কারণে মাছগুলো দেখা যাচ্ছে না। আকাশের নিচে দুধারে পাহাড় আর মাঝখানে চমৎকার একটি লেক, সত্যি অসাধারণ। আর আছে অনেক অনেক খেজুর গাছ। এই যে দেখেন বারবিকিউ করছে, আগুন জ্বালানো হচ্ছে, এখানে বারবিকিউ করবে ওনারা। অনেকেই খাচ্ছে, অনেকেই তৈরি করছে। এই যে দেখেন এখানেও আরেকজনেরা করছে। একটু পরে পরেই দেখতে পাচ্ছি সবাই বারবিকিউ তৈরি করছে। বেশিরভাগ বারবিকিউ বানায়, ফিশ ফ্রাই করে, অনেক কিছুই করে। এই লেকের পানিতে নামা কিন্তু নিষেধ, তারপরও বাচ্চারা শোনে না। পানি পাইলে তারা তো পানির কাছে যাবেই, এটাই স্বাভাবিক। আর এখানকার বাচ্চা কাচ্চা যেহেতু বাসার ভিতরে থাকে, একবার খোলা জায়গা পেলেই দৌড়ায় চলে যায়। আমার ছোট মেয়েটা তো দৌড়ায় দৌড়ায় শুধু পানির কাছেই যাচ্ছিল, ওকে আটকে রাখতে পারছিলাম না। পাথরের বুকে জল ছবি আঁকে, নামার ওয়াদিতে স্বপ্ন জাগে। রিয়াদের রোদ, ক্লান্ত মন, ওয়াদি নামারের খুঁজে জীবন। জলপ্রপাতের গানে মরুভূমির হাসে টানে, নামার ধারে নীরবতা বাজে, প্রকৃতি যেন কবিতা সাজে। মেঘনার চোখে ধরা পড়ে ওয়াদি নামার শান্তি ঘরে। অনেকে কিন্তু ছোটোখাটো জিনিস নিয়ে এখানে বিক্রি করার জন্য বসে। আসলে এখানে অনেক বাচ্চা কাচ্চা আসে, তারা ঘুরতে আসে, আবার ঘোরার মাঝেও এগুলো আর কি বিক্রি করে। আমি হেঁটে চলছি খেজুর বাগানের মাঝখান দিয়ে। দেখেন পাহাড়গুলো কত উঁচু, মাশাল্লাহ। আর এই খেজুর গাছগুলো দেখেন কত সুন্দর। খেজুর গাছের মাঝখান দিয়ে আমি হেঁটে চলছি। এতটা মনোরম পরিবেশ, সত্যি অতুলনীয়। আর এই যে আরেকটা জিনিস দেখেন, খুবই চমৎকার। এটা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। হাওয়াই মিঠাই কত খেয়েছি ছোটবেলায় এই জিনিসটা। তো এই যে আরিশার কাছ থেকে নিয়ে আমি একটু খেয়ে দেখলাম, গালে দিলে একেবারে মিলিয়ে যায়। আরিশা মনিও খাচ্ছিল, দেখেন মাশাল্লাহ। ছোটবেলার স্মৃতি। আর এই যে দেখেন এখানে এসে তো এই পিচ্চিটাকে একেবারে পাচ্ছিলাম না, ও কাছে থাকবে না, শুধু দৌড়ায় দৌড়ায় এখানে ওখানে চলে যাবে। আসলে এরকম ছাড়া তো পায় না, সেজন্য আর কি থাকতে ইচ্ছা করে না আমাদের কাছে, দৌড়ায় দৌড়ায় এদিকে চলে যেতে মন চায়। একা একাই দেখেন কত দূর চলে যাচ্ছে, আবার চলে আসছে। মানে চিনে না তো, কাউকে দেখলে তখন ভয় পায়, আবার চলে আসে। আবার একটু মাঝে মাঝে ওটা খেয়ে দেখছে। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। এই যে দেখেন অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে সব মানুষজন চলে যাচ্ছে, আমরাও এখন বাসায় চলে যাব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।